হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। টেক্সট বুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। খুব তাড়াতাড়ি জয়েন করো, একটু বন্ধুদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, তারপর আমরা আমাদের আজকের এই সেশন নিয়ে আলোচনা করব। একটু বলবো খুব তাড়াতাড়ি বন্ধুদের কাছে শেয়ার করে দিতে। সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং। খুব তাড়াতাড়ি জয়েন করো, খুব তাড়াতাড়ি যুক্ত হও, সময় নষ্ট করো না। খুব তাড়াতাড়ি আজকের ক্লাসটি হবে তো একদম রাত 9টা। তোমরা খুব ভালো করে জানো যে মনডে টু ফ্রাইডে আমার ক্লাস থাকে এখানে। আরআরবি আর আরআরবির তোমার এনটিপিসি এবং গ্রুপ ডি কে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি এখানে দেখতে পাবে। সোম থেকে শুক্র রাত 9টা এখানে ঠিক এই চ্যানেলে চলে আসতে হবে তোমাকে জেনারেল সায়েন্সের ক্লাস করার জন্য। শুরু করা যাক। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেইলি পিডিএফ এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন তোমরা এখানে এই চ্যানেলে দেখতে পাবে। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক ঠিক তুমি যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেই ডেসক্রিপশন বক্সে যাও, দেখবে সেখানে তুমি লিঙ্কটি দেখতে পাবে প্রত্যুষা টেক্সটবুক। ওখানে ক্লিক করে জাস্ট জয়েন করে নাও, বা এখানে স্ক্যানার কোড দেওয়া আছে, এখান থেকেও তুমি জয়েন করতে পারো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। বলো, প্রথম প্রশ্ন বলো যে ফুলের কোন অংশ ফল হয়ে ওঠে, অর্থাৎ হুইচ পার্ট অফ দ্য ফ্লাওয়ার বিকাম ফ্রুট। কোন পার্টটি ফ্রুট অর্থাৎ ফলে পরিণত হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ দলমণ্ডল, বি ডিম্বাশয়, সি পরাগরেণু, না ডি অর্থাৎ ফোর তোমার পরাগধানী। কোনটা হবে সঠিক উত্তর? খুব তাড়াতাড়ি দেখো, সঠিক উত্তর হবে হচ্ছে তোমার ডিম্বাশয়। ওভারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফুলের সব এই এই পার্টটি, ফুলের ডিম্বাশয় এই পার্টটি সে মানে আমরা জানি ফলে পরিণত হয়, তাই না? সোজা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। তোমাকে ফুল সম্পর্কে ভালো করে জানতে হবে। ফুলের ইনার পার্ট কোনটা, ফুলের আউটার পার্ট কোনটা, কোনটাকে পিস্টিল বলা হয়, কোনটাকে সিপেল বলা হয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি 2024 সালের রেলের যদি প্রশ্ন ঘেটে দেখো, দেখবে সেখানে ফুল দিয়ে প্রচুর প্রশ্ন দিয়েছে। সুতরাং ফুল সম্পর্কে তোমাকে বেসিক নলেজ রাখতে হবে, বিশেষ করে ফুলের পার্ট গুলো সম্পর্কে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলেছে বেনজিন একটি অনুঘটক হিসাবে আয়রনের যে মানে থার্ড ব্রোমাইড এর উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ড্যাশ গঠন করে। খুব তাড়াতাড়ি বেনজিনের অনুঘটকের উপস্থিতিতে কি হবে বলো? বেন মানে ব্রোমোবেনজিন এবং এইচ মানে এইচ তোমার বিআর, নাকি মানে হাইড্রোব্রোমিক হাইড্রোজেন ব্রোমাইডের কথা বলা হয়েছে, না শুধুমাত্র মানে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে, না শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হবে, না কোনো রিয়াকশন করবে না? সঠিক উত্তর হচ্ছে ব্রোমোবেনজিন এবং এইচবিআর উৎপন্ন করে। এটা মাথায় রাখবে। এখানে বেনজিন একটি অনুঘটক হিসাবে কাজ করছে। অনুঘটক কাকে বলা হয়? যে সমস্ত পদার্থ বা যে সমস্ত এলিমেন্ট কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে ওই বিক্রিয়ার মানে তোমার বলতে পারি হারকে হয় বৃদ্ধি করেন বা হ্রাস করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় তোমার ক্যাটালিস্ট বা অনুঘটক। এবং এই ক্যাটালিস্টের যে কন্ট্রোল করে তাদেরকে প্রোমোটার বলা হয়। ঠিক আছে, মাথায় রেখে দাও, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোনটি রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া নয় বলো? মরিচা পড়া, হাইড্রেশন, দহন, না বর্জন? দেখো একদম সোজা প্রশ্ন এটা। বল সঠিক উত্তর কোনটা হবে? জারণ বিজারণ নয় বলেছে। লোহার মরিচা পড়া এটা একটা অক্সিডেশন প্রক্রিয়া আমরা জানি। হাইড্রেশন, দহন, না বর্জ্য? কোনটা হবে এই তিনটের মধ্যে? প্রথমটা আমি বলে দিলাম, সঠিক উত্তর হবে হাইড্রেশন। হাইড্রেশন জারণ বিক্রিয়া নয় বা বিজারণ বিক্রিয়া নয়, এটি নর্মাল একটা প্রসেস, মাথায় রাখবে। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া, লোহার মরিচা ধরা, দহন বা বজ্র প্রবাহ, এগুলো সব জারণ বিজারণের অংশ। মানে এগুলো হচ্ছে, দেখো রেডক্স বিক্রিয়ার উদাহরণ এখানে খুব সুন্দর করে দিয়েছে, তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে, তো রেডক্স বিক্রিয়ার উদাহরণ নয় এখানে কোনটা বলবো? যে হাইড্রেশন বিক্রিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রথম সফল টিকা কোন রোগের জন্য তৈরি করা হয়েছিল? ফার্স্ট যে সাকসেসফুল ভ্যাকসিন সেটা কোন রোগের জন্য তৈরি করা হয়েছিল? ডিপথেরিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, না টিটেনাস? খুব তাড়াতাড়ি উত্তর দাও। সঠিক উত্তর কোনটা হবে? যখনই প্রথম মানে বসন্ত রোগের কথা মনে পড়ে তখনই আমরা মানে প্রথম টিকার কথা মনে পড়ে তখনই একজনের নাম মনে পড়ে সবার প্রথম, যে যার নাম ছিল এডওয়ার্ড জেনার। তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। তো এখান থেকে তোমাকে এই গুটি বসন্তের ভাইরাসটার নামও মনে রাখতে হবে। স্মল পক্স আর চিকেন পক্স দুটোই ইম্পর্টেন্ট। স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। ঠিক আছে, আর চিকেন পক্স কি হবে? ভ্যারিসেলা ভাইরাস। এই দুটো
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে মাথায় রাখতে হবে, বহুবার এখান থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি, ডিপথেরিয়া সাধারণত মানে বিড়াল থেকে ছড়াতে পারে, ইঁদুর থেকে ছড়াতে পারে। জলাতঙ্ক র্যাবিস ভাইরাস, র্যাবিস আমরা খুব ভালো করে জানি, তাই না? টিটেনাস সম্পর্কেও আমরা জানি। এনিওয়ে, নেক্সট পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরার এই যে যৌন প্রজননের ধরনটা কি রকম টাইপের হয় বলো? স্পাইরোগাইরার কথা বলা হয়েছে, বলো। অ্যাসাইনোগ্যামি না অ্যানাসাইনোগ্যামি, না কি ইউগ্যামি, না হেট্রোগ্যামি, কোনটা হবে সঠিক উত্তর? দেখো, সঠিক উত্তর হবে তোমার আইসোগ্যামি। সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এখানে, প্রথম কথা। এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি তোমার এই যে স্পাইরোগাইরা দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট কোষের ট্রান্সফরমেশন হচ্ছে। কোষের ট্রান্সফরমেশন হয়ে এরা কি করছে, এরা একাধিক কোষ তৈরি করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা এদের মধ্যে আমরা মানে বলতে পারো যে কিছু কিছু স্পাইরোগাইরা আছে যাদেরকে আমরা খন্ডি ভবনের মাধ্যমে এদের মানে পুনরুৎপাদন আমরা দেখতে পাই, তাই না? নেক্সট, এক্স রে এর অত্যাধিক সংস্পর্শে আসার কারণে আমরা কোন রোগে আক্রান্ত হতে পারি? প্রথম কথা, এক্স রে একটা মাথায় রাখবে, ইলেকট্রোম্যাগনেটিক রে। তো কোন রোগ হতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রে থেকে? ক্যান্সার, এইচআইভি, H1N1, না গনোরিয়া, বলো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হলো ক্যান্সার। এইচআইভি, সরি তোমার এক্স রে কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে অত্যাধিক ব্যবহারের ফলে, এটা মাথায় রাখবে। H1N1 কে আমরা সাধারণত সোয়াইন ফ্লু বলে থাকি। ওকে, মানে এই দুটো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো সবসময় মাথায় রাখবে যে বার্ড ফ্লু অ্যান্ড সোয়াইন ফ্লু ভ্যাকসিন, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় দিয়েছে, এবং এই দুটো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বার্ড ফ্লু কোনটা হবে? বার্ড ফ্লু আমরা বলবো H5N1। এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এইচআইভি আমরা সম্পর্কে জানি, তাই না? এইচআইভি মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই এই রোগ হলে তোমাকে ইলাইজা টেস্ট করতে হয়, এটাও মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী বলছে যে হৃৎপিণ্ডের শব্দের গ্রাফিক রেকর্ডকে কি বলা হয়? আমাদের হার্টের যে হার্টবিট, এই যে আমরা যে এরকম সিরিয়াল বা তোমার মানে বিভিন্ন রকম আহ বলতে পারো যে সিনেমা বা দেখি এরকম, এই যে যে রেকর্ড, গ্রাফিক্যাল যে রেকর্ড, এই গ্রাফিক্যাল রেকর্ডটাকে মানে কি দ্বারা রেকর্ডটা করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম, যাকে আমরা ইসিজি নামেও চিনি, ফোনোকার্ডিওগ্রাম, ভেক্টর কার্ডিওগ্রাম, না ইলেকট্রো এনকেফেলোগ্রাম? এনকেফেলো হবে এটা, এনসেফেলো নয়, এনকেফেলোগ্রাম। তো এই প্রশ্নটা বহু স্টুডেন্ট কিন্তু ভুল করে। কেন ভুল করে? কারণ তারা গুলিয়ে ফেলে। কার সাথে গুলিয়ে ফেলে? কোনো কার্ডিওগ্রামের সাথে গুলিয়ে ফেলে। যখনই দেখছে তারা ইলেকট্রোকার্ডিওগ্রাম, তখনই ইসিজি অ্যান্সার দিয়ে চলে আসছে, বাট ইসিজি অ্যাকচুয়ালি কার্যকলাপটাকে ও মানে অবজার্ভ করে, ও গ্রাফিক্যাল রেকর্ডকে প্রকাশ করে না। গ্রাফিক্যাল রেকর্ডকে প্রকাশ করে হচ্ছে তোমার ফোনোকার্ডিওগ্রাম, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। তোমাকে বলেনি যে হৃৎপিণ্ডের অ্যাক্টিভিটি কে ট্র্যাক করছে, সেটা বলেনি। যদি তাই বলতো তখন বলতাম হ্যাঁ স্যার, ইসিজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট এখানে বলেছে গ্রাফিক্যাল রেকর্ডটাকে, অনেকটা ওই ভূমিকম্পের মতন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রিক্টার স্কেল যন্ত্রের সাহায্যে, তাই না? কিন্তু যে তীব্রতার যে গ্রাফ, সেই গ্রাফটা আঁকা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সুতরাং দুটোর আলটিমেটলি দুটোরই ব্যবহার রয়েছে, এবং দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ফর আস, কিন্তু দুটোর কার্য কিন্তু আলাদা, মাথায় রেখে দিও। বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? ইলেকট্রিক ফ্লাক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় প্রশ্ন আসার মতন এটা, কারণ এইরকম টাইপের প্রশ্ন বহু লোক ভুল করে আসে। যখন ইলেকট্রিক ফ্লাক্স দেখে সাথে সাথে হয় অ্যাম্পিয়ার বা অন্যান্য কিছু উত্তর দিয়ে দেয়, বাট এখানে কি উত্তর হবে? তোমাকে ইলেকট্রিক ফ্লাক্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স দুটোই অ্যান্সার জানতে হবে। যদি ওয়েবার বলে তাহলে বলবো ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স, এবং যদি বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে একদম চোখ বন্ধ করে উত্তর দেবে ভোল্ট মিটার। ওকে, ভোল্ট মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় প্রশ্ন আসার মতন এইটুকু বলতে পারি। তো মার্ক মাই পয়েন্ট, এই এই জিনিসগুলো কিন্তু ভুলো না। এখান থেকে তোমাকে 1 নম্বর অবশ্যই তুলে দেওয়ার মতন প্রশ্ন। টেসলা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় ঘনত্বের একক মাথায় রাখবে। 1 টেসলা সমান সমান, এর আরো একটা সূত্র আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 টেসলা সমান সমান 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। নিচের কোন জীব
আহ, নিচের কোন জৈব যৌগটি মানবদেহের প্রোটোপ্লাজমের জমাট বাঁধার কারণ? বলো। মিথানোইক অ্যাসিড, ইথানল, মিথানল না প্রোপানল, কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর? খুব তাড়াতাড়ি। দেখো সঠিক উত্তর কোনটা হবে। প্রোটোপ্লাজমে জমাট বাঁধার কারণ হচ্ছে তোমার মিথানল, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী, তার আগে বলি, বেঙ্গল টাইগার, বিদায় বেঙ্গল টাইগার বলতে পারি। আর মাত্র 10-11 দিন বাকি আছে, তারপরে আমরা একে সআদরে বিদায় দেবো। কারণ বিদায় দিতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, বিদায় আমাদের একদিন না একদিন জানাতেই হবে। বেঙ্গল টাইগারের মতন বেস্ট ব্যাচ, মানে আমি যতদিন আমাদের কর্মজীবনে এখনো পর্যন্ত আসেনি এত ভালো ব্যাচ। কারণ তোমরা খুব ভালো করে জানো 20+ কোর্স আমরা এত কমে প্রোভাইড করি তোমাদেরকে। এরকম ব্যাচ ভবিষ্যতে হয়তো মানে আশা ছেড়ে দিতে পারো, যদি মনে হয় এখনো সময় আছে, যদি মনে হয় যে না স্যার একবার একবার যদি এটা নিয়ে নিই আর জিন্দেগিতে 1 টাকা খরচা করতে হবে না, তাহলে চোখ বন্ধ করে নিয়ে নাও, ঠিক আছে? কেন? কারণ এই 10 দিন পর তুমি আর এর ছবি দেখতে পাবে না। 20+ কোর্স, টেক্সট বুকে যত কোর্স হয়, আপকামিং যত এক্সাম রয়েছে, সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাচ্ছ। মানে অনেকটা বলতে পারো যে সর্বসম্পূর্ণ, মানে সর্বগুণে সম্পূর্ণ। এখানে তুমি কি কি না পাচ্ছ বলো, সবকিছু পেয়ে যাচ্ছ। আরআরবি সমস্ত কোশ্চেন, মানে সমস্ত পরীক্ষা তুমি পেয়ে যাচ্ছ। সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, আরপিএফ হোক, তোমার এএলপি হোক, টেকনিশিয়ান হোক, সবকিছু তুমি এখান থেকে পাচ্ছ। তুমি এসএসসি সব পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি এখানে ডাব্লিউবিপিএসসির সব মোটামুটি পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ সবকিছু পেয়ে যাচ্ছ, এসআই হোক বা কনস্টেবল হোক, সবকিছু পেয়ে যাচ্ছ। তুমি গ্রাম পঞ্চায়েত পাচ্ছ, এত কিছু, ফুড এসআই পেয়ে যাচ্ছ। এতগুলো পোস্ট তোমাদেরকে এতদিন ধরে মাত্র 1271 টাকায় দেওয়া হতো। তো সেই জিনিসটা আর হয়তো থাকবে না। যদি কারো মনে হয় যে না স্যার আমি এই কোর্সের সাক্ষী হয়ে থাকতে চাই, তাহলে অবশ্যই নিয়ে নাও। প্লাস এখানে আমরা শেষ করে রাখিনি বাবু, তোমার জন্য আরো অনেক সারপ্রাইজ রয়েছে। এত কিছু আমার সাথে ফ্রি দিচ্ছি, যেটা তোমাকে তোমার নাম্বার তুলতে কাজে লাগবে। তুমি শুধু পড়াশোনা করলেই তো হয় না, প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে। সেই প্র্যাকটিসটা তুমি আনলিমিটেড করতে পারবে এখানে। হয়তো ভবিষ্যতে যদিও কোনো কোনো কিছু আসে, এরকম অফার আমরা নিয়ে আসবো না। আমি একদম স্ট্রেট বলে দিচ্ছি, এটা এরকম অফার ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে কেউ দিতে পারেনি। আমরা একমাত্র যারা এত সুন্দর তোমাদেরকে এই অফার দিয়েছি, এবং বহু স্টুডেন্ট নিয়েছে, যারা মানে এখনো মানে বলে স্যার বেঙ্গল টাইগার ইজ দ্য বেস্ট ব্যাচ। এরকম ব্যাচ হতেই পারে না, কোনো তুলনা হয় না। তো এই ব্যাচের সাক্ষী যদি থাকতে হয়, 1 বছরের তোমরা ভ্যালিডিটি পাবে, বা তার থেকেও বেশি পেতে পারো। তো অবশ্যই আমাকে এই নাম্বারে এসএমএস করবে। কোনটা? 9883096670, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। আপনি দেখবে তোমার কাছে একটা এসএমএস চলে যাবে, প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কটাই হচ্ছে বেঙ্গল টাইগার, ওখানে লিখে দেওয়া আছে। চোখ বন্ধ করে নিতে পারো আমাদের উপর যদি ভরসা থাকে। ওকে। বহু স্টুডেন্ট কালকেও দেখছিলাম যে স্যার 100 মানে 100% কমন এসছে। ভালো লাগে শুনে এগুলো, ঠিক আছে, তোমরা দেখতে পারো। তোমরা আমাদের তো ইউটিউবে ফ্রি অফ, মানে সমস্ত ফ্রি ক্লাস হচ্ছে, তোমরা ওখানে গিয়ে তোমরা মানে যাচাই করতে পারো যে কতটা স্যাররা কমন দিতে পারে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কমন দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য শেখানো। তো শেখাতে শেখাতে দেখা যাচ্ছে কমন চলে আসে। এটা ভালো লাগে যখন কেউ বলে, খুব মানে নিজেকে মনে হয় যে কিছু একটা করতে পেরেছি। এনিওয়ে, পরবর্তী প্রশ্ন চলি। মিল্ক অফ ম্যাগনেসিয়া কোন ধরনের কলয়েড? প্রথম কথা, মিল্ক অফ ম্যাগনেসিয়া এর পিএইচ মানটা মাথায় রাখবে। পিএইচ মান হচ্ছে 10.5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে অ্যান্টাসিডও বলা হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়, তাই না? MgOH এর রাসায়নিক সংকেত, ঠিক আছে? এই করা একটু মাথায় রাখবে। এবং মিল্ক অফ ম্যাগনেসিয়া যখন মানে আমাদের শরীরে যখন তোমার অ্যাসিডিটির পরিমাণ বাড়ে, তখন আমরা এই ইনোর মধ্যেও অনেকটা ওই মিল্ক অফ ম্যাগনেসিয়াই থাকে, যাকে খাওয়ার পরে কি হচ্ছে, অ্যাসিডের যে রিয়াকশন, সেই রিয়াকশনটা কমে যাচ্ছে। অর্থাৎ তারা অ্যাসিড এবং ক্ষার তারা পরস্পরের মধ্যে বিক্রিয়া করে একটা নিউট্রাল পজিশনে চলে আসছে। তো এটাকে সল বলা হয়, মাথায় রাখবে। এই যে সলের পুরো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু বলতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেকটা এখান থেকে মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এটুকু বলে দিলাম। নেক্সট আসি। কি হলো রে বাবা? নেক্সট হচ্ছে, নিচের কোনটি জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদ? বিট, দেশি আলু, আখ না বুনো কলা, বলো। কি হবে সঠিক উত্তর? কোনটি জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদ, বলো।
দেখো সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে বিটি তুলা। বিটি তুলা হচ্ছে জিনগতভাবে একটি পরিবর্তিত উদ্ভিদ, মাথায় রাখবে এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। বিটি তুলা ভারতের একমাত্র মানে অনুমোদিত জিএস জিএম ফসল, ওকে। তারপরে তোমার জেরিতে কোন ব্যাকটেরিয়া বসে, ব্যাসিলাস থুরিনজেনিসিস ব্যাকটেরিয়া বসে, তুমি মাথায় রাখতে পারো, কারণ কখন কোথা থেকে প্রশ্ন দেবে কেউ তো জানে না, ঠিক আছে। ডিজে ওয়ালে বাবু যদি দিতে পারে তাহলে যে কোনো জায়গা থেকে যা খুশি করতে পারে এরা। যাই হোক, ওই বিষয়ে আমি খুব তাড়াতাড়ি একটা শর্টস আনবো, চিন্তা করো না। কি বলবো বলো। এনিওয়ে, এইগুলো একটু পড়ো, ঠিক আছে, আর কি বলবো। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহলকে চিনির গাজন করতে সক্ষম এবং সাধারণত বেকিং এবং চোলাইতে ব্যবহৃত হয় এমন উদীয়মান খামিরের সবচেয়ে সাধারণ ধরনের কোনটি? একটুখানি ইংলিশটা আমরা পড়ি, হ্যাঁ। হুইচ ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ বাডিং ইস্ট, ওকে, ইস্টের বাডিং হচ্ছে ক্যাপাবল অফ ফার্মেন্টিং সুগার ইনটু কার্বন ডাই অক্সাইড, ওকে, and alcohol and commonly used baking and আচ্ছা ব্রিউইং। লাস্টের লাইনটা পুরো জিনিসটাকে উত্তর দিয়ে দিচ্ছে, বেকিং এ ব্যবহার করা হয়, কোনটা বলো তো? একদম সঠিক উত্তর স্যাকারোমাইসিস সেরাভিসি, ঠিক আছে। স্যাকারোমাইসিস সেরাভিসি এই যে এই মানে এলিমেন্টটা, এটাই তোমার ওই যখন ইস্ট ব্যবহার করা হয় তখন গাজন প্রক্রিয়াতে এটাই আমাকে মানে বিভিন্ন রকম ফর্মে আনার চেষ্টা করছে, ওকে। এই যে যখন মানে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহলকে চিনির গাজনের মধ্যে যখন মানে মেশানো হচ্ছে তখন এই জিনিসটা হয় সাধারণত। নেক্সট, এখানে স্যাকারোমাইসিস সেরাভিসিটা ইম্পর্টেন্ট, তোমরা বাদ বাকিগুলো পড়তে পারো বাট সেরাভিসি সম্পর্কে পড়ে রাখো। কারণ দেখো মানে ভবিষ্যতে তোমার মানে এই যে এই স্যাকারোমাইসিস সেরাভিসি এর এইসব জায়গা থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটাকে বেকারের খামির বলা হয়, এটাও মাথায় রাখবে। সাধারণত উদীয়মান খামিরও বলা হয় এটাকে, ওকে। চিনিকে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহলে গাজন করতে সক্ষম এই স্যাকারোমাইসিস সেরাভিসি। বয়েলের সূত্রতে কোন প্যারামিটারটি স্থির থাকে? আমি একটা জিনিস তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, মাথায় রাখবে বিটি, ব্লুটুথ, মাথায় রাখতে পারবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর মাথায় রাখবে সিপি, ঠিক আছে, অর্থাৎ চার্লসের সূত্রের সাথে তোমার প্রেসারের মানে সম্পর্ক রয়েছে, প্রেসার স্থির। বয়েলের সূত্রের সাথে টেম্পারেচার স্থির। আমি কিছু না কিছু রোজ তোমাদেরকে চেষ্টা করি কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আসা, তো মাথায় রাখবে, ওকে। সিপি থেকে ক্যাপ্টেন মাথায় রাখতে পারো যে ক্যাপ্টেনের কাছে ব্লুটুথ রয়েছে, এরকম ভাবে মাথায় রাখতে পারো অ্যাজ ইউর উইশ, বাট মাথায় রেখে দাও। কারণ এগুলোই গোলায়, তুমি পরীক্ষার সময় তোমার মাথা যদি ঠিকঠাক কাজ না করে তুমি গুলিয়ে ফেলবে কোনটা মানে কোনটা তোমার তার উপর ডিপেন্ড করে, ওকে, বুঝতে পারবে না। তো তার জন্য বলছি একটুখানি হলেও এগুলো খাতা বা যেখানে হোক লিখে রাখবে। নেক্সট, নিচের কোন বিবৃতিটি অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে সঠিক নয়? কি বলছে, দ্য রুট অফ, ওকে, দ্য সরি দ্য রুট অফ নয়, বলছে এখানে, ওকে ওকে, অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে, ওকে, দ্য রুট অফ দিস আর অলসো কল্ড ফ্লাওয়ারিং প্লান্ট। অ্যাঞ্জিওস্পার্ম কি ফ্লাওয়ারিং প্লান্ট? ইয়েস স্যার। ডবল নিষিক্তকরণ অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য, ডবল ফার্টিলাইজেশন, দে আর সিডেড প্ল্যান্ট, এটা বীজবিহীন উদ্ভিদ, তাই কি? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি আমি দেখতে পাচ্ছি বীজবিহীন নয়, অ্যাঞ্জিওস্পার্ম উন্নত ধরনের উদ্ভিদ এবং এদের মধ্যে অবশ্যই বীজ বর্তমান, ওকে, তো বীজবিহীন ফল নয়। নেক্সট, তার পরবর্তী প্রশ্নের উত্তর দাও, তাহলে বীজবিহীন ফল কারা হবে? সাধারণত জিমনোস্পার্ম হয়ে থাকে, তাই না? নেক্সট হচ্ছে mRNA শব্দটির সম্পূর্ণ রূপ কি যা মহামারী থেকে শুরু হয়েছে, ওকে, মহামারী থেকে শুরু হয়েছে, ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, mRNA বলো। মেসেঞ্জার আরএনএ যাকে বলা হয়, ও ও কি করছে এখানে, মানে মেসেজকে প্রেরণ করছে বলতে পারি। তো এই মেসেঞ্জার আরএনএ কে মানে তোমার মেসেঞ্জার আরএনএ এর কথা বলা হয়েছে এখানে। এটি ব্যাপকভাবে মানে তোমার আলোচিত হয়েছে কার জন্য বলো? মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড, একদম প্রথমটাই দেখতে পাচ্ছি সঠিক উত্তর, এর ফুল ফর্মটাই জানতে চেয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বিভিন্ন রকম হয়, এমআরএনএ আছে, টিআরএনএ রয়েছে, তো বিভিন্ন রকম আরএনএ রয়েছে, তো এর মধ্যে মেসেঞ্জার আরএনএ এর কথাই বলা হচ্ছে। মেসেঞ্জার আরএনএ মানে মেসেঞ্জার আরএনএ এর সংকুচিত রূপ, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন জায়গায় তোমার এই যে এমআরএনএ কি ব্যাপার মানে কি হিসাবে ব্যবহার করছে, কোনো জায়গায় কোনো মেসেজকে প্রেরণ করার জন্য, তাই না? টিআরএনএ রয়েছে, বিভিন্ন রকম আরএনএ রয়েছে, আমি পড়িয়েছি আগে যদিও, তোমরা দেখতে পারো। নেক্সট, নিচের কোনটি একটি মৃতজীবী? মৃতজীবী কারা? যারা মৃতদেহের থেকে খাদ্য বস্তু গ্রহণ করছে তাদেরকে বলা হয় মৃতজীবী।
জীবী, কাসকুটা, কাসকুটা বা অ্যামারবেল সাধারণত পরজীবী, মৃতজীবী নয়। ওকে, রাইজোপাস, স্পাইরোগাইরা না ঘাস? দেখো এখান থেকে একটাই প্রশ্ন, একটাই উত্তর পাচ্ছি, মানে ডেফিনেট উত্তর, সেটা হচ্ছে রাইজোপাস। স্পাইরোগাইরা তো নয়। ওকে, ঘাস হবে না, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো স্পাইরোগাইরা এমন একটা জিনিস যাদের মানে তুমি বলতে পারো যে এদের এই যে তোমার কি বলে, এরা মানে মৃতদেহ থেকে খাদ্যবস্তু সংগ্রহ করে এবং তারা ওখানে পুষ্টি গ্রহণ করছে, পুষ্টি সংগ্রহ করছে, বংশ বিস্তার করছে। এইভাবে তারা রেগুলার মানে কি করে চলেছে, এখানে নাইট্রোজেন ফিক্সেশন করে চলেছে। নাইট্রোজেন ফিক্সেশন, রাইজোপাস তো মৃতজীবী, বলতে পারি নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। ওকে, এটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ছত্রাক, তারপরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, এরাও নাইট্রোজেন মানে তোমার মৃতদেহ থেকে খাদ্যবস্তু গ্রহণ করে, ডেট্রিয়াস ফুড চেনের মধ্যে পড়ে, মাথায় রাখবে এগুলো। নেক্সট, বৃহৎ আকারের উদ্ভিদে জাইলেম বাহিকা দ্বারা জল উপরে উঠে যায়। উদ্ভিদের কোন উদ্ভিদের মধ্যে ঘটমান এই প্রক্রিয়া এবং জলের সহায়তায় এমন বৈশিষ্ট্য রয়েছে, এমন একটি ঊর্ধ্বমুখী, এটিকে ঊর্ধ্বমুখী চলাচলে সাহায্য করে, যা এটিকে ঊর্ধ্বমুখী চলাচলে সাহায্য করে। এটা দেখতে পারে তো, একটু জল নিয়ে আসে। ওকে, বলো কি হবে সেটা উত্তর। বৃহৎ আকারে উদ্ভিদের জাইলেম বাহিকা দ্বারা জল উপরে উঠে যায়। উদ্ভিদের মধ্যে ঘটমান এই প্রক্রিয়া ক্যাপিলারি অ্যাকশন বলা হয় এটাকে। জলের কোন এমন বৈশিষ্ট্য রয়েছে যেটিকে ঊর্ধ্বমুখে চলাচল করে, বলো। দেখো সঠিক উত্তর কোনটা হবে, ট্রান্সক্রিপশন হবে, পুল, কোহেনশন আর অ্যানেশন। অর্থাৎ এখানে অ্যাডিটিভ ফোর্স এবং কোহেসিভ ফোর্সও কাজ করছে এবং ট্রান্সক্রিপশন কাজ করছে, এবং এই যে মূলের সাহায্যে উপরে চলে যাওয়া এই যে ঘটনা, এই ঘটনাকে কৌশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। মাথায় রাখবে, জাইলেম প্রক্রিয়া একটা ইউনিডিরেকশনাল প্রক্রিয়া, একমুখী যায়, বাট ফ্লোয়েম যে ঘটনা, ফ্লোয়েম মানে ফ্লোয়েমের কাজ, ফ্লোয়েম কিন্তু বাই ডিরেকশনাল, অর্থাৎ উভয় মুখে ফ্লো হতে পারে। নিচের কোন সমীকরণটি প্রদত্ত বিক্রিয়ার জন্য সুষম বিক্রিয়ার সমীকরণ? Fe প্লাস H2O, Fe3O4 প্লাস H2, বলো এটা কোনটা হবে, বলো। এটা কিন্তু একটা কিসের সমীকরণ, এটা তোমার জারণ বিজারণ অর্থাৎ এটা লোহার মরিচা ধরার সূত্র। এর মধ্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি ঠিকঠাক ভাবে ব্যালেন্স করো, দেখো এখানে তিনটে মানে Fe3 রয়েছে, সুতরাং এখানে প্রথমেই 3 বসিয়ে দাও। এবার 3 কোনটা কোনটা রয়েছে, 2 3 4-এ, তাহলে প্রথমটা তো হবে না, বুঝতেই পারছি। তো 2 3 4-এ এবার দেখো, এখানে H2 রয়েছে, এখানে H2 রয়েছে, বাট এখানে O4 রয়েছে, তাই না? তো O4 রয়েছে যখন, তাহলে অক্সিজেনকে আমার 4 করতে হবে, তাহলে এখানে 4 বসিয়ে দাও। এবার দেখো 4 কোথায় কোথায় রয়েছে, দেখো এটাও এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে 4টে হাইড্রোজেন, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তাহলে এখানেও 4 বসাতে হবে। দেখো তো এখানে 4 কোথায় কোথায় রয়েছে, একমাত্র এটাই রয়েছে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তুমি মিলিয়ে দেখো ঠিকঠাক করে, 3টে এফি রয়েছে, 4টে অক্সিজেন, 4টে অক্সিজেন রয়েছে, 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন রয়েছে, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কোনো সমীকরণকে ব্যালেন্স করতে হয়। 2024 সালে বহুবার এই পরীক্ষায় মানে প্রত্যেকটা আরআরবিতে এই যে কোনো একটা মানে সমীকরণ ছিল, সুতরাং এগুলো কনসেপচুয়াল কোশ্চেন, তোমাকে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুবার এসছে এরকম টাইপের প্রশ্ন, ঠিক আছে। এই 2024 সালে প্রত্যেকটা শিফটে কোনো না কোনো শিফটে এরকম মানে ব্যালেন্স করতে তোমাকে দিয়েছে, সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ছেড়ে যাবে না, এরকম ভাবে করতে হয়। নেক্সট, দেয়ালে চুনকাম করার সময় পলিচুন বাতাসে কার্বন ডাই অক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে দেয়ালে ক্যালসিয়াম কার্বনেটের একটি পাতলা স্তর বা আবরণ তৈরি করে। ওকে, নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি
এটিকে সঠিকভাবে উপস্থাপন করে। বলো, চুনকাম করার সময় কি হচ্ছে? চুনকাম করার সময় আমরা দেখতে পাচ্ছি যে যে তোমাদের মানে CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করছে আর ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হচ্ছে, মাথায় রেখে দাও। নেক্সট, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ভালো প্রশ্ন, লেন্সের প্রশ্ন, এর আগের দিন সরি মিরারের প্রশ্ন। মিরারের প্রশ্ন যখন উত্তর কি মানে সমীকরণটা কি, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। আমি সমীকরণটা লিখে দিলাম, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে তোমরা আশা করি জানো। যারা জানো না তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকো, আমি বলে দেবো, বা আমার পেইড ব্যাচে এগুলো আমি খুব ডিটেলসে করাই, তো অবশ্যই আমার পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এটার আমি অ্যান্সারও আমি দেখাবো না। নেক্সট আমি চলে যাই, নাও এর পরবর্তীটায় দেখো কি হবে। হুইচ অফ দ্য ফলোইং দেশলাই মানে বাক্সের ঘষার পৃষ্ঠে নিম্নলিখিত কোন পদার্থটি রয়েছে বলো। দেখো সঠিক উত্তর কোনটা হবে, কাচের গুঁড়ো রয়েছে, আর কি রয়েছে, কাচের মানে তোমার কাচের গুঁড়ো রয়েছে আর গান পাউডার। ঠিক আছে, মানে গান পাউডার আর রেড ফসফরাস, এই দুটো দিয়ে তৈরি হয় সাধারণত তোমার এই দেশলাই বাক্সের যে মসৃণ পৃষ্ঠটা মানে মসৃণ নয় পৃষ্ঠটা সেটা। ওকে, নিচের কোনটি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য অ্যাসিড ক্ষার নির্ধারণ করতে পারে? অর্থাৎ যারা তোমার বলতে পারো যে মানে ভিজুয়ালি মানে ভিজুয়ালিটি নেই যাদের, তারা অ্যাসিড বা ক্ষার কিভাবে জানে? টিনচার আয়োডিন দ্বারা। তো সরি ভ্যানিলা এসেন্স দ্বারা। তো ভ্যানিলা এসেন্স সঠিক উত্তর হবে, ভ্যানিলার নিচাস দ্বারা। ভ্যানিলার নিচাস দ্বারা তারা ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। নেক্সট বলছে একটি উদ্ভিদের ড্যাশ মধ্যম ল্যামেলা প্রাথমিক কোষ এবং কি বলেছে এটা, একটি উদ্ভিদে ড্যাশ মাধ্যমে ল্যামেলা প্রাথমিক কোষ এবং দেয়ালে গৌণ দেয়ালে উপস্থিত থাকে এবং কোষ বিস্তারের সময় বিকাশের প্রাথমিক পর্যায়ে জমা হয়। ইন এ প্লান্ট ড্যাশ ইজ প্রেজেন্ট ইন দ্য মিডিল ল্যামেলা। আচ্ছা, মিডিল ল্যামেলাতে কে রয়েছে? মানে ইংলিশে না পড়লে মাঝে মাঝে একটু সমস্যা হয়। ঠিক আছে, বেঙ্গলিটা ঠিকঠাক দেওয়া নেই। ইন এ প্ল্যান্ট ড্যাশ ইজ প্রেজেন্ট ইন দ্য তোমার মিডিল মিডিল ল্যামেলা, তাই না? প্রেজেন্ট ইন দ্য মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা একটা অংশ যা প্রাইমারি সেলকে সেকেন্ডারি সেলে মানে সেকেন্ডারি সেলকে কি করছে, অ্যাকুমুলেট করছে ইন দা ইনিশিয়াল স্টোরেজ অফ ডেভেলপমেন্ট। ওকে, ডিউরিং সেল এক্সপেনশন। সেল এক্সপেনশন কে করে আর কোনটা মিডিল ল্যামেলাতে অন্তর্গত? পেকটিন ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পেকটিন হলো একটি জটিল কার্বোহাইড্রেট যা উদ্ভিদের কোষের দেওয়ালে পাওয়া যায়, বিশেষ করে ফলের মধ্যে পাওয়া যায়, এটা মাথায় রেখে দেবে, ইম্পর্টেন্ট। চলো, এখানে তোমাকে কলাম মেলাতে হবে। খুব ভালো করে যদি কলমটা তুমি ফলো করো তাহলে দেখতে হবে যে এখানে তোমার একে কি রয়েছে, জেলিফিশ। জেলিফিশের সাথে কে থাকবে? জেলিফিশের সাথে তোমার কে থাকবে? সেলেন্ট্রেটা, তাই না? জেলিফিশ ওয়ান কাইন্ড অফ সেলেন্ট্রেটা। ওকে, নেক্সট আসি। নেক্সট 2 নম্বর বলছে ক্রেফিশ। ক্রেফিশ তুমি সাধারণত ক্রেফিশ একটা মানে ক্র্যাব থেকে এসে সন্ধিবত প্রাণী বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে তোমার তিনে কি হয়েছে? তিমি মাছ। তিমি মাছ তো স্তন্যপায়ী, তার তিনের বি হবে। আর 4 ডেভিল ফিশ মোলাস্কার অন্তর্গত, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি দেখতে পাচ্ছ। ওকে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নগ্ন বীজি উদ্ভিদ মানে সম্পর্কে কিছু ভুটান কিছু মানে বিবৃতি ভুল করো, মানে ভুল বিবৃতি নির্ণয় করো, তাই না? নগ্নবীজি উদ্ভিদের সম্পর্কে ভুল বিবৃতি কিছু নির্ণয় করতে বলেছে। বলো এটা কি হবে সঠিক উত্তর? নগ্নবীজি উদ্ভিদগুলি আচ্ছা গুল্ম জাতীয়, তাই না? আর কি বলেছে? ভুল বলেছে, ভুল কোনটা? নগ্নবীজি উদ্ভিদগুলো বীজবিহীন ফুলের উদ্ভিদ, ঠিক আছে। নগ্নবীজি সাধারণত প্রজননের ক্ষেত্রে ধীর হয় এবং পরাগায়ন। ওকে 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 ওকে, নগ্নবীজি উদ্ভিদ কোনটা হবে বলতো সঠিক উত্তর? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভুল বিবৃতি বলেছে। নগ্নবীজি মানে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের মধ্যে বীজবিহীন ফুল উদ্ভিদ, এটা কিন্তু ভুল কথা। বীজবিহীন ফুলের উদ্ভিদ নয় নগ্নবীজি। এর মধ্যে বীজ দেখতে পাওয়া যায়, ন্যাকেড সিড দেখতে পাওয়া যায়, তাই না? বীজ দেখতে পাওয়া যায় যেটা বাইরে মানে কোনো কারোর দ্বারা আবৃত থাকে না, বাট বীজ এদের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী, ড্যাশ মানুষ দ্বারা তৈরি প্রথম সিনথেটিক ফাইবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এসছে। নাইলন, একদম ভালো করে মাথায় রেখে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নাইলন প্রথম তৈরি মানুষের দ্বারা তৈরি সিনথেটিক ফাইবার। নেক্সট বলেছে ডাক্তারি থার্মোমিটারের উদ্ভাবন কে করেছেন? ফারেনহাইট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, C/5 ইজ ইকুয়ালস টু F -32 ডিভাইডেড বাই 9। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে তোমার পার্থক্য মানে সম্পর্ক তুমি এখান থেকে জানতে পারবে। 500 ডিগ্রি, তারপরে তোমার ফারেনহাইট তো গেল। এবার হচ্ছে আচ্ছা, এই রোমার কে আবিষ্কার করেছিল? আলোর গতিবেগ আবিষ্কার করেছিল হচ্ছে রোমার, মাথায় রাখবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। -40-তে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইটের মান সমান হয়ে যায়, এটাও মাথায় রাখবে। লাইকেন কি ধরনের দূষণ ছড়ায়? জল দূষণ ছড়ায়। কি দূষণ ছড়ায়? লাইকেন তোমার আহ জলদূষণ বলতে না, জলদূষণ আমরা বলবো না, লাইকেন দ্বারা এয়ার পলিউশন ছড়ায়। এয়ার পলিউশন মানে ছড়ায় বলতে ইন্ডিকেট করে কোন এয়ার পলিউশন, SO2, তাই না? সালফার ডাই অক্সাইডকেও ইন্ডিকেট করতে পারে। এই লাইকেন সাধারণত লিটমাস পেপার দ্বারা তৈরি হয়। তো বায়ু দূষণ ইজ দ্য কারেক্ট আনসার, এয়ার পলিউশন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মাথায় রাখবে। লিটমাস পেপার কে কি মানে লিটমাস পেপার কার দ্বারা তৈরি হচ্ছে? লাইকেন দ্বারা। অ্যালগি আর ফাঙ্গাসের মানে বলতে পারো যে এখানে সংমিশ্রণ। বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ। সময় নষ্ট করো না, নিয়ে নাও 9830966770। হাই লিখে পাঠিয়ে দাও। ঠিক আছে, হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট যে কোনো কোর্স নিতে গেলে কি করতে হবে? তোমাকে যে কোনো কোর্স নিতে গেলে আমার সাথে যোগাযোগ করতে হবে, ওই নাম্বারে SMS করে রাখো, আমি তোমাকে অবশ্যই কোর্স দিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। এই PDF আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, আর আমার এই সেশন যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও, একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো এখানে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।